start again. It's a rich thing. প্রিয় বন্ধুরা, আমি অভিষেক, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছি। হাই, তোমরা দেখতেই পাচ্ছ একটা টাটা পাঞ্চের ডেলিভারি নিয়েছে রিসেন্টলি। দেখো, খুব খুশি। তো আজকে আমি গাড়িটা চালাবো এবং গাড়িটার ওয়াক থ্রু করবো এবং সেই সঙ্গে তোমাদের ফিডব্যাকটাও শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা একটু গাড়িটাকে টেস্ট ড্রাইভ করছি। নতুন গাড়ি তো খুব বেশি পুশ করব না। প্রথম 1.5 থেকে 2,000 কিলোমিটার মোটামুটি বলা হয়ে থাকে যে 2 থেকে 2,500 আরপিএমের বেশি না করাই ভালো, কারণ তখন রানিং পিরিয়ড চলে। তো এবার রানিং পিরিয়ডে গাড়িটাকে তুমি যত সুন্দরভাবে চালাবে গাড়িটা ততই ভালো থাকবে ডাউন দ্য লাইন। তুমি গাড়িটা কোথা থেকে নিয়েছো? এই এখানে রাজারহাট ডিসি মোটরস। কতদিন সময় লেগেছে তোমার গাড়িটা বুক করা এবং ডেলিভারির মধ্যে? আমি ফেব্রুয়ারি মাসে বুক করেছিলাম আর এই জুন মাসে পেলাম, মানে প্রায় 12 to 16 উইকস ওয়েটিং পিরিয়ড আছে। এটা অ্যাডভেঞ্চার রিদম বললে তুমি? হ্যাঁ, টাটা পাঞ্চ অ্যাডভেঞ্চার রিদম। তো টিসি মোটরস রাজারহাটে তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো, মানে ওভারঅল বুকিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত? ওভারঅল বলবো খুব ভালো, মানে ঠিকঠাক ছিল সব কিছু। তোমার সেলস এক্সিকিউটিভের নাম কি ছিল? অভিদে। অভিদে, আচ্ছা আচ্ছা। তো অভি কিরকম হেল্প করেছে তোমাকে? সব টাইম টু টাইম আপডেট দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সব টাইম টু টাইম আপডেট দিয়েছে আর খুব ভালো মানে কমিউনিকেট করেছে। আর অন্য কোনো শোরুমে তুমি গিয়েছিলে? আমি নেক্সন ভাবছিলাম কিনবো, তো সেই জন্য ডুলিচান্দার এখানে 2 জায়গায় আমি খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু দেখলাম আমার বাড়ির পাশে আছে বলে আমি এখান থেকে আলটিমেটলি বুক করলাম। হ্যাঁ, সেটা একদিক থেকে ভালো করেছো। বাড়ির পাশে শোরুম থাকলে একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকে। নেক্সনের কথা যখন তুমি বললে, তো আমি তোমার কাছে জানতে চাইবো যে নেক্সন ছেড়ে তুমি পাঞ্চের দিকে হঠাৎ এলে কেন? নেক্সন তো বেশ ভালো, মানে একটু বড় গাড়ি, স্পেস অনেক বেশি, পাওয়ার বেশি আছে, কিন্তু বাজেটটাও দেখতে হবে। সেই জন্য আমি ফ্যামিলি গাড়ি, আমরা 4 জন আছি বাড়িতে, সেই জন্য অ্যাডজাস্ট হয়ে যাবে, এখানেও হয়ে যাবে। আর এটাও দেখলাম নতুন বেরিয়েছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার বেসিক্যালি নেক্সনের দিকে যাচ্ছিলাম কি গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার একটু বেশি চাই, কারণ গ্রামের দিকে যাই। তো এটাতে দেখলাম বেশ 187 গ্রাউন্ড ক্লিয়ারেন্সও আছে। তো সেই জন্য দেখলাম আমার সব কিছু ম্যাচ করে যাচ্ছে বলে আমি এটার দিকে আসলাম। তাহলে আমি বলবো তোমার ডিসিশন একদম পারফেক্ট ছিল। নেক্সন এটার থেকে একটু বড়, আর তোমার যা ক্রাইটেরিয়া সেটা ফুলফিলও হয়েছে। বাজেটের ব্যাপারটাও একটা ফ্যাক্টর। তো এটা মানে রাফলি কত পড়েছে অন রোড? ওই 7.6 মতন পড়েছে। 7.6 সামথিং অন রোড। 5 ইয়ার্স ট্যাক্স ছিল তো? হ্যাঁ ভাই, 5 ইয়ার্স ট্যাক্স। অ্যাডভেঞ্চার রিদম টাটা পাঞ্চ 7.6 মতো পড়েছে। ওর ফেব্রুয়ারিতে বুকিং ছিল। এখন এক্স্যাক্টলি কত সেটা আমরা কেউই জানি না, সেটার জন্য শোরুমে গিয়ে খোঁজ নিতে হবে। টাইম টু টাইম অনেক সময় ডিসকাউন্ট পাওয়া যায়, আবার অনেক সময় দাম বাড়ে। একটা গ্রস আইডিয়া যদি আপনি চান, তাহলে 7.6 থেকে 7.7 মধ্যে আপনারা টাটা পাঞ্চ অ্যাডভেঞ্চার রিদমটা কনসিডার করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ আমি গাড়িটাকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে চালাচ্ছিলাম। প্রথম ইমপ্রেশন হচ্ছে যে গাড়িটা কিন্তু খুব সাইলেন্ট করেছে, মানে ফার্স্ট সেকেন্ড গিয়ারে বোঝাই যাচ্ছে না যে ইঞ্জিন চালু আছে কি নেই। গাড়িতে কোনো মিউজিক চলছে না, এসি চলছে। এসি এখানে ম্যানুয়াল এসি আছে। টোটাল 4টে স্পিড আছে, আমি 2 স্পিডে রেখেছি। 2তেই মানে যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। এখন বাইরে টেম্পারেচার খুব ভালোই আছে। জুন মাসের শুরুর দিকে কলকাতায় ভালোই গরম থাকে। আর গাড়িটাকে আমি এখন থার্ড গিয়ারে চালাচ্ছি। 2000-এর কাছাকাছি আরপিএম রেখেছি। খুব ইজিলি চলছে, খুব পারফেক্টলি ম্যানুভার হচ্ছে বন্ধুরা। গাড়ির স্টিয়ারিং ফিডব্যাক ইজ ভেরি নাইস, তোমরা দেখতে পাচ্ছ। খুব ইজিলি ডানে বাঁয়ে কাটছে। এবার একটু ফোর্থ গিয়ারে দিয়ে দেখি। খুব সুন্দর। আমার যা মনে হচ্ছে এই রেভোটন ইঞ্জিনটা না টাটা মোটরস টাইম টু টাইম টিউন করেছে, এবং পাঞ্চে যে রেভোটনটা আছে পাওয়ার আউটপুট বা স্পেসিফিকেশনের দিক থেকে যদি আমরা চিন্তা করি হতে পারে সেটা সেম, কিন্তু টিউনিং কিন্তু ফার বেটার করে দিয়েছে। মানে এটা সিটি ড্রাইভও যদি তুমি করো তোমার খুবই ভালো লাগবে, এবং তুমি যদি হাইওয়েতে লং ট্রিপে ফ্যামিলিকে নিয়ে যাও তখনও তোমার ভালো লাগবে।
তো তোমার লং এ কোথাও যাওয়ার প্ল্যান আছে কলকাতা থেকে? হ্যাঁ যাবো, মন্দারমণি যাবো। এখন হাত তো অত সেট হয়নি, সেট হবে তারপর। এটা কিন্তু লং এ যাওয়ার জন্য আদর্শ একটা গাড়ি। 5 স্টার সেফটি রেটিং আছে। প্রথম ছোট ছোট জায়গায়, তারপরে আস্তে আস্তে দূরে গাড়িটার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করারও একটা ব্যাপার থাকে। যখনই কোনো আমি নতুন গাড়িতে হাত দিই, আমি প্রথমে নিজেকে একটু অ্যাডজাস্ট করে নিই। যতই হোক একটা নতুন গাড়িতে কিছু তো নতুন জিনিস থাকবে, সেটা হয়তো আমার পুরনো গাড়িতে অন্যরকম ছিল। পিছনের ভিউও আমার খুব ভালো লাগছে। সামনে তো মনে হচ্ছে এয়ারপ্লেনের ককপিটে বসে আছি, টু বি ভেরি অনেস্ট। এবার যার গাড়ি সে নিজে ড্রাইভ করছে। কেমন লাগছে এতদিন পর? হ্যাঁ বেশ ভালো লাগছে। আমি 2013-এ শিখেছিলাম, তারপরে মাঝে গ্যাপ হয়ে গেছিল 8 বছর। কি মনে হচ্ছে আর কতদিন লাগতে পারে আরো হাতটা পাকাতে? আমি নিজের চেষ্টা করছি, এবার দেখি কতটা তাড়াতাড়ি তোলা যায়। গাড়িটা চালিয়ে আমি যা দেখলাম, কয়েকশো কিলোমিটার চালালে আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হওয়ার কথা। ভালো ভালো কথা অনেক বললাম গাড়ি সম্বন্ধে। এবার ওনারের কাছ থেকে শুনি, তোমার কি কিছু মনে হচ্ছে যে কিছু একটা জিনিস ইমপ্রুভ করলে ভালো হতো? যেটা আমার ফার্স্ট কার, সেই জন্য অতটা মানে কি থাকবে আমার কাছে রেফারেন্স পয়েন্ট নেই যেটা দিয়ে আমি কম্পেয়ার করতে পারবো। হয়তো আরও যখন এক্সপিরিয়েন্স হবো, আরও যখন একটু এক্সপ্লোর করবো, তখন মনে হবে, তখন আমি বলতে পারবো। না, একদম খুবই ভ্যালিড পয়েন্টটা। মানে ফার্স্ট কারে যারা ওন করছে তাদের পক্ষে অন্য কোনো গাড়ির সঙ্গে কম্পেয়ার করে বলাটা খুব ডিফিকাল্ট। যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম কার ওন করছে তাদের পক্ষে এটা বলা খুব ইজি। ও এই গাড়িটা নিয়ে খুশি এবং গাড়িটা চালাচ্ছে। আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি প্রায়ই গাড়িটা বের করছে। তো কত কিলোমিটার চালালে ডেলিভারি পরে? এখন ডেলিভারি আমার হয়েছে 2nd of June, আর এখন অবধি 176, মানে 110 কিলোমিটার মতন চলে গেছে। 110 কিলোমিটার চালিয়েছে। আজকে হচ্ছে 5th of June, মানে 3 দিনে বুঝতে পারছো তো 110 কিলোমিটার, মানে খুব প্র্যাকটিস করছে, এটা খুবই এভিডেন্ট। তো টাটা পাঞ্চ গাড়িটার প্রমোশন টাটা মোটরস খুব ঢাকঢোল পিটিয়ে করেছিল। এমনকি সান্দাকফুতে সামান্তা ডং টাটা পাঞ্চ নিয়ে উঠিয়ে দিয়েছিল গাড়িটাকে উপরে। সান্দাকফুতে জেনারেলি 4x4 গাড়িগুলোই যায়, সেখানে টাটা পাঞ্চকে ওঠানো এবং সামান্তা ডং সে নিজে গাড়িটাকে প্রশংসা করেছে। তো এটা আমি বলবো একটা বিরাট বড় পাওনা টাটা মোটরসের পক্ষে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সামনে এখন টাটা পাঞ্চ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রিদম অ্যাডভেঞ্চার মডেল, আর দেখতে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে ডিআরএল, এখানে হেডল্যাম্প আছে, ফগ ল্যাম্প এই মডেলে পাওয়া যায় না। এটা লুক পুরো একদম একটা মিনি এসইউভির মতো, বলতে গেলে হেরিয়ার বা টাটা সাফারির মতো এটাকে দেখতে লাগছে। এই হচ্ছে গাড়িটার সাইড প্রোফাইল, তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা এসইউভির মতো এটা লুক আসছে। আমার ধারণা এটা টয়োটা আরবান ক্রুজার এবং ভিটারা ব্রিজাকে কম্পিটিশন দেবে। রেনোর কাইগার এবং নিসান ম্যাগনাইট এই দুটোও এটার সঙ্গে খুব ক্লোজ কম্পিটিশনে আছে। একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, এটা হচ্ছে বডি সাইড মোল্ড, এটা অনেকটা চওড়া দিয়েছে এবং যদি কোনো কারণে কেউ অফরোডিং করে এটা থাকার জন্য গাড়িটাতে কিন্তু ছোটোখাটো স্ক্র্যাচ ডেন্ট এগুলো লাগবে না। আর এই যে দেখে নাও টায়ারের প্রোফাইল 185/70 R15। তো এই টায়ারের সেকশনটা কিন্তু যথেষ্ট চওড়া, সুতরাং অফরোডিং করতে গিয়ে কিন্তু এই টায়ারটা যথেষ্ট সাপোর্ট করবে। এখানে স্টিল রিম আছে এবং সেই সঙ্গে একটা হুইল কভার দেখতে পাওয়া যাচ্ছে। অ্যালয় এই ভ্যারিয়েন্টটায় পাওয়া যায় না। এই গাড়ির পিছনের ডোরে লক্ষ্য করে দেখবে যে কোনো ডোর হ্যান্ডেল নেই। তো লক্ষ্য করে দেখো এখানে একটা ছোট্ট জায়গা দিয়েছে, এখানে এরকম করে পুশ করলে কিন্তু ডোরটা খুলে যায়। বন্ধুরা এখানে দেখো একটা রিয়ার পার্কিং ক্যামেরা আছে, এখানে দুটো পার্কিং সেন্সার আছে। পিছনের বাম্পারটা কিন্তু যথেষ্ট উঁচু, এখানে অনেকটা প্লাস্টিক ইউজ হয়েছে। পিছনের যে ওভারঅল লুক সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এখানে পাঞ্চের ব্যাজিং আছে, এখানে টাটা মোটরসের লোগো দেওয়া আছে। এই বুট ওপেন হলো,
দেখে নাও অনেকটা জায়গা এখানে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা রিয়ার সকারের উপরের অংশটা, এখানেও তাই। 366 লিটারের বুট স্পেস এখানে আছে, মানে একটা ফ্যামিলির প্রায় 7 দিনের ভ্যাকেশনের জিনিস এটা এটে যাবে আমার দেখে যা মনে হচ্ছে, মানে মোর দ্যান এনাফ। বন্ধুরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই দেখো এখানে একটা বুট ল্যাম্প আছে। বুট ল্যাম্পটা কিন্তু এই দিকে নেই, অনলি লেফট সাইডে বুট ল্যাম্পটা দেওয়া হয়েছে। 1 কেজির একটা লাগেজ হুক এইদিকে এবং লেফট সাইডে ইন্ট্রোডিউস করেছে। এটা রিদম অ্যাডভেঞ্চার মডেল। এখানে দেখো স্টেপনি কিন্তু সেম সাইজের দিয়েছে, 185/70 R15। টাটা মোটরস এই গাড়িটায় পাংচার রিপেয়ার কিট প্রোভাইড করেছে। এখানে একটা ইনফ্লেটার আছে আর সেই সঙ্গে মনে হয় সিলেন্টও আছে। এখানে রোড ওয়ার্নিং ট্রায়াঙ্গেলও দিয়েছে, এইটার মধ্যে আছে সেটা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পিছনের সিটে বসে আছি, এই যে এই দেখো মাঝখানে কতটা গ্যাপ। আমি খুব রিল্যাক্সড হয়ে বসে আছি। আমার হাইট 5 ফুট 7 আর আমার বন্ধুর হাইটও 5 ফুট 6-7, মানে আমরা মোটামুটি একই হাইটের বলতে পারো। আমাদের স্ট্যাচারের মানে আরও একজন এখানে খুব ইজিলি বসতে পারবে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করবে, এখানে যে মাঝখানে হামটা আছে না, এই হামটা কিন্তু খুবই নিচু, মানে এখানে পা রাখতে কোনো অসুবিধা হবে না। এইখানে একটা ছোট্ট জায়গা দিয়েছে, এখানে পার্স টার্স রাখা যাবে। পিছনের ডোরে এখানে দেখো একটা স্পিকার আছে, এটা হচ্ছে কেবিনের ভিউ সামনের। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে হারমানের ইনফোটেনমেন্ট সিস্টেম, আর খুব সুন্দরভাবে প্লেস করেছে। কেবিনটা খুব নিট অ্যান্ড ক্লিন লাগছে। এখানে কেবিনের লাইটটা একটু সামনের দিকে আছে। বন্ধুরা এটা হচ্ছে রিয়ার ডোর, তোমরা দেখতে পাচ্ছ এইখানে সুন্দর একটা ক্রিম কালারের ফিনিশিং আছে। এখানে পাওয়ার উইন্ডোর নব আছে। পিছনের ডোরে একটা অ্যাপির বোতল 600 ml এর খুব ইজিলি এটা যাচ্ছে। এখানেও একটা পকেট আছে। বন্ধুরা এটা হচ্ছে ফ্রন্ট ডোর, এখানে সমস্ত পাওয়ার উইন্ডোর কন্ট্রোল আছে। এখানে তোমার মিরারটাকে অ্যাডজাস্ট করার নব দেওয়া হয়েছে। এই অ্যাপির বোতলটা ফ্রন্ট ডোরেও খুব ইজিলি এটা যাচ্ছে। এখানে দুটো পার্টিশান আছে, এই সামনের দিকে একটা আর পিছনের দিকে একটা। খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে প্যাডেলসগুলো। লেফট সাইডে ডেড প্যাডেলটাও যথেষ্ট চওড়া দিয়েছে। এখানে বোনেট ওপেন করার নবটা আছে। বন্ধুরা এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এটা ওয়েলকাম ফিচার, দেখে নাও। এইখানে দেখো হারমানের মিউজিক সিস্টেম, এখান থেকে অন হয়। এখানে ম্যানুয়াল এসি দেওয়া আছে, এসির নব, এখানে কন্ট্রোলগুলো আছে, এয়ার ফ্লো। এটা হচ্ছে গিয়ার লিভার, এখানে যথেষ্ট জায়গা আছে, ডেয়ারি মিল্ক রাখা আছে দুটো। এই হচ্ছে গ্লাভ বক্সের ডেপথ আছে যথেষ্ট ভালো, এবং দুটো কম্পার্টমেন্ট আছে। উপরে একটা জায়গায় তোমরা কাগজপত্র রাখতে পারো আর নিচে এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। ওভারঅল ড্যাশবোর্ডে যে মেটেরিয়ালসটা ইউজ হয়েছে সেটা খুবই কোয়ালিটি মেটেরিয়াল, দেখেই বোঝা যাচ্ছে। কোনো রকম কোনো খামতি রাখেনি টাটা মোটরস। এসির ভেন্টগুলোও খুব সুন্দর, এখানে নব দেওয়া আছে যেটা দিয়ে এসির ভেন্টগুলোকে আপ ডাউন করা যাবে। এয়ার ফ্লো ডাইরেকশন ডান দিকে বাঁ দিকে করা যাবে। এইখানেও এসির ভেন্ট দিয়েছে, এটা দিয়েও এয়ার ফ্লো ডাইরেকশন ডান দিক বাঁ দিক করা যাবে এবং আপ ডাউন করা যাবে। বন্ধুরা এখানে ছোট্ট একটা লাগেজ হুক দিয়েছে। বন্ধুরা টাটা মোটরস এখন যতগুলো নতুন গাড়ি বার করেছে প্রত্যেকটা গাড়িতেই এই ধরনের ইঞ্জিনের কভার ওরা ইউজ করেছে। এটা হচ্ছে 1.2 লিটার রেভোট্রন ইঞ্জিন। সেই রেভোট্রন ইঞ্জিন টিয়াগো, টিগর, অ্যালট্রোজ এবং পাঞ্চেও রিসেন্টলি টাটা মোটরস ব্যবহার করছে। নেক্সনেও রেভোট্রন ইঞ্জিন আছে, কিন্তু নেক্সনেরটা টার্বো ইঞ্জিন। এটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন। এটা 85 bhp পাওয়ার জেনারেট করে আর 113 নিউটন মিটার টর্ক জেনারেট করে। টাটা পাঞ্চের গেট পুরো 90 ডিগ্রি ওপেন হয়, এই যে মানে তুমি এসে একদম এরকম ঝপাং করে বিছানায় শুয়ে পড়ার মতো শুয়ে পড়তে পারবে। আমার এই বন্ধুকে আমি কংগ্রাচুলেশন বলবো, আর আমি সত্যি করেই ওর কাছে খুবই গ্রেটফুল। ও এসছে এবং সময় দিয়েছে, আর গাড়িটা চালিয়ে আমারও সত্যি খুব ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর যদি প্রথমবার চ্যানেলটিতে এসে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা।